আমাদের নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি পয়েন্টস অর্থাৎ কাকে বলে, কখন ইউজ হয় এবং চেনার উপায়, এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে, দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কথার অর্থ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কথার অর্থ হচ্ছে যে কাজগুলো আমাদের বর্তমানে চলছে বা হচ্ছে বোঝায়, সেটাকে বলা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ কথার অর্থই হচ্ছে কি যে কন্টিনিউ ভাবে চলতেই থাকা, সেটা হচ্ছে কন্টিনিউ। ওই যে প্রথম কোশ্চেনটা আমি বলেছিলাম তোমাদের, যখন আমি কাউকে জিজ্ঞাসা করি যে বলো তো আমি রোজ স্কুলে যাই বা আমি খাই, তখন অনেকে বলে আই এম ইটিং বা আই এম ইট রাইস বা আই এম গো টু স্কুল। তখন সেক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে বলে আই এম গোয়িং টু স্কুল। তার আমি জিজ্ঞাসা করেছিলাম কি আমি যাই, তখন সে উত্তর দিচ্ছে আমি যাচ্ছি। তাহলে ওই যে বলছি যে আমি যাচ্ছি, এখন যে কন্টিনিউ, আমি এই যে এখন কথা বলছি আই এম স্পিকিং রাইট নাও, তাহলে এইটা হচ্ছে কি, এটাই হচ্ছে কন্টিনিউয়াসলি। যখন আমি কোনো কাজ করছি কন্টিনিউ, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট টাইমে কোনো একটা কারোর সঙ্গে কথা বলছি বা আমি একটা লিখছি, এই যে আমি এখন কন্টিনিউ লিখছিলাম, এখন লিখছি, ধরো কোনো বোর্ডে আমি লিখছি, তখন সেক্ষেত্রে হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স। তাই কন্টিনিউ কথার অর্থই হচ্ছে কি যে কাজটা কন্টিনিউ চলছে বোঝাতে এই কাজটা ইউজ হয়। নেক্সট হচ্ছে কি রুলস। রুলস কথার অর্থ কি নিয়ম, প্রত্যেকটি টেন্সের একটা নিয়ম আছে। তাহলে এই নিয়ম কি আমরা জানি সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে কি হবে, হয় অ্যাম হবে, এগুলো অবলিক দেওয়া আছে। অবলিক মানে কি, যে হয় অ্যাম হবে কিংবা ইজ হবে কিংবা আর হবে। এর সঙ্গে মনে রাখতে হবে যে এই যে পার্সন বা সাবজেক্ট, এর সঙ্গে কিন্তু নিয়ম করে এই মেন ভার্ব প্লাস আইএনজি দেওয়া আছে প্লাস প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্টের সঙ্গে অ্যাম হবে না ইজ হবে না আর হবে, সেটা কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড। ইট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট হোয়েদার ইউ হ্যাভ টু ইউজ অ্যাম অর ইজ অর আর, কোথায় কোথায় তোমাকে ইউজ করতে হবে। এর সঙ্গে কি হচ্ছে, সর্বদাই মনে রাখতে হবে যে মেন ভার্বের সঙ্গে কিন্তু এটা কি থাকে, আইএনজি যুক্ত ফর্ম ইউজ হয়, এবং তার সঙ্গে পরের যে অংশটা অর্থাৎ সাবজেক্টের যে পরের অংশটা, সেটা কখনো কখনো আমাদের অবজেক্ট হয়, কখনো কমপ্লিমেন্ট হয়, আবার কখনো সেক্ষেত্রে প্রেডিকেটও হয়। তো পরে ক্লাসগুলোতে আমরা আলোচনা অলরেডি করেছি, পরে আমরা ভিডিও নিয়ে আসবো যে কোনটা কমপ্লিমেন্ট কোনটা প্রেডিকেট কিভাবে বুঝবো, তো সেই যাই হোক। তো নেক্সট দেখো নাও, এটা আরেকটা হচ্ছে সব থেকে বড় কি এলিমেন্ট হচ্ছে কি নাও। নাও কথার অর্থ হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এখন। যে সমস্ত টেন্সে সেন্টেন্সের ক্ষেত্রে নাও থাকে শেষে কিংবা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, নাও থাকা মানেই হচ্ছে সেই সেন্টেন্সটা কি হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেই রুলসটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে আমাদের। এইবারে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ফর্ম রেখেছি এখানে। তো অ্যাফার্মেটিভে আমরা কি করব, দেখো আই থাকলে কি হয়, আয়ের সঙ্গে আমরা কি করব, আয়ের সঙ্গে আমরা অ্যাম করবো না ইউজ করবো, আয়ের সঙ্গে আমরা সর্বদা অ্যাম করবো না ইউজ করবো, আয়ের সঙ্গে অ্যাম করবো। এরপরে কি, এই যে রাইট, এই ভাবটার সঙ্গে WRITING করে দিলাম। কারণ কি, এটা মনে রাখবে, রাইটের সঙ্গে যখন আইএনজি ফর্ম করছি তখন এই ইটা উঠে গিয়ে কি হবে, ইটা উঠে গিয়ে কিন্তু আইএনজি ফর্ম হয়ে যায়। রাইটের সঙ্গে ইটা উঠে গিয়ে রাইটিং, তাহলে আই এম রাইটিং এ লেটার নাও, আমি এখন একটা চিঠি লিখছি। নেক্সট হচ্ছে রোহন। রোহনটা কি, দ্যাটস আই টোল্ড ইউ বিফোর, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্সন। রোহন ইজ থার্ড পার্সন, থার্ড পার্সনের সঙ্গে কি হয়, ইজ হয়, থার্ড পার্সনের সঙ্গে ইজ হয়। তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি রোহন ইজ গোয়িং টু মার্কেট, রোহন এখন বাজার যাচ্ছে। নেক্সট হচ্ছে দেখো সি অ্যান্ড হার ব্রাদার, দ্যাটস আই টোল্ড ইউ বিফোর, ইফ টু নাউন্স অর টু প্রোনাউন জয়েন্ড বাই অ্যান্ড ইউর ভার্ব মাস্ট বি প্লুরাল। অর্থাৎ যে ভার্বটা আছে, যে সাবজেক্টটা আছে এখানে সি একটা এবং অ্যান্ড দিয়ে যুক্ত আছে, এবং তারপর একটা দেখো হার ব্রাদার আছে মানে তার ভাই। তাহলে সে এবং তার ভাই, তাহলে কজন হলো, সে একজন এবং হার ব্রাদার মানে হচ্ছে কি তার ভাই আরেকজন, তাহলে হচ্ছে দুজন। তাহলে সেই দুজন থাকার সময় কি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যখন সেটা ওয়াচ হচ্ছে অর্থাৎ ব্র্যাকেটে যেটা আছে সেটাতে কি হয়ে যাচ্ছে আমাদের প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে। প্লুরাল ফর্ম হলে আমাদের কি হবে, প্লুরাল ফর্ম হলে আমাদের এই অ্যাম ইজ এর মধ্যে কোনটা প্লুরাল ফর্ম, এইটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সি অ্যান্ড হার ব্রাদার দুজন যখনই থাকছে তখনই আর হয়ে যাচ্ছে। এখানে যদি দে থাকতো তাহলেও আর লিখতাম, যদি এখানে থাকতো মাই ব্রাদার্স বা মাই সিস্টার্স বা মাই ফ্রেন্ডস তাহলেও আর করতাম। তার কারণ কি, তার কারণ হচ্ছে দ্যাটস আই টোল্ড ইউ বিফোর, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পারসন, হোয়াট পারসন দিস ইজ, এটা তোমাকে ভাবতে হবে প্রথমে। এইটা না ভাবলে কিন্তু ইংলিশটা কিন্তু একেবারেই কঠিন হয়ে যায়। তার জন্য কিন্তু পারসন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি সি অ্যান্ড হার ব্রাদার, তার মানে হচ্ছে সে এবং তার ভাই। এবার যদি তার ভাইরা থাকতো তাহলেও কিন্তু প্লুরাল হয়ে যেত। তার কারণ কি, তার কারণ হচ্ছে তার একটা ভাই, তার সঙ্গে তো একজন একটা ভাই হোক বা 10টাই হোক, অ্যান্ড দিয়ে যুক্ত, অ্যান্ড এর সব একটা হোক কিংবা অনেকগুলি হোক, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে সর্বদাই
প্লুরাল ফর্ম বা প্লুরাল অক্সিলারি ভার্ব যোগ করি তাহলে সেক্ষেত্রে আর হলো। এর সঙ্গে কি হলো, ওয়াচিং করে দেবো। কি করবো, আর এর সঙ্গে WATCHING করে দিলাম। ওয়াচিং মানে হচ্ছে সে এবং তার ভাই দুজন মিলে কি করছে, টিভি দেখছে, একটা মুভি দেখছে, মুভি পিকচার, ছবি, সিনেমা। নেক্সট হচ্ছে ইউর সঙ্গে কি হয়, রিডিং এ বুক। এটা তোমরা প্রত্যেকেই বাড়িতে করবে, এটা আমি আর করাচ্ছি না। তাহলে এটা হচ্ছে ইউ ড্যাশ রিড এ বুক। দেখো প্রত্যেকটি একটা কথা বলে রাখি, প্রত্যেকটি টেন্সের ক্ষেত্রে সমস্ত গুলো তো বোঝানো তো সম্ভব নয়। প্রত্যেকটি এক্সাম্পল দিয়ে আই ক্যান নট মেক ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য অল কনসেপ্ট অফ দ্য টেন্স। আমি তোমার থিওরিটিক্যালি ক্লাসের মধ্যে যেগুলো করাই তার পাশাপাশি শুধু তোমাদের ছকটা যেটা আমি তোমাদের অলরেডি আই হ্যাভ অলরেডি সেন্ট ইউ, সেই ছকটা কিন্তু প্রত্যেকেই বলি ইউ হ্যাভ টু অল রিমেম্বার ইট ইন ইউর মেমোরি। যে আয়ের সঙ্গে এম হয়, ইউ এর সঙ্গে আর হয়, ইউ এর সঙ্গে আর হয়, সি একজন থাকলে ইজ হয়, প্লুরাল ফর্ম থার্ড পারসন থাকলে সেক্ষেত্রে আর হয়ে যায়। এই ফর্মটা যদি বা ছকটা যদি মনে রাখো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। টেক এ রিভিশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো নেগেটিভ সেন্টেন্স মানে আমরা প্রত্যেকে জানি কি, নেগেটিভ মানে হচ্ছে নট। নেগেটিভ স্ট্যান্ড ফর নট। তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, নেহা ইজ স্ট্যান্ড ফর দ্য সিঙ্গেল ওয়ান। তার মানে হচ্ছে কি নেহা একজন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা আমি আর পরেরটা লিখিনি, অর্থাৎ এই বাক্যগুলো কোনো প্রেডিকেট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট কিছু করিনি, শুধু বোঝানোর জন্য কিন্তু এইটুকু লিখেছি আমি। তাহলে এটাতে কি হচ্ছে, নেহা থার্ড পারসন। তাহলে এর সঙ্গে কি হবে, নেহা ইজ নেগেটিভ আছে, তাহলে ইজ নট, তার সঙ্গে কি যোগ হয়ে যাবে, রাইট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, রাইটিং হলো। তাহলে কি বললাম, রাইটের সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, তার মানে ইটা কেটে গিয়ে আইএনজি হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, নেহা ইজ নট রাইটিং। মানে ধরো আমি জিজ্ঞাসা করছি কাউকে যে বলো তো প্রশ্ন যে নেহা এখন লিখছে, তাহলে ইংলিশ কি হবে, তখন সে বললো কি যে নেহা রাইটস। হবে না, কেন কি, নেহা রাইটস মানে হচ্ছে নেহা প্রত্যেকদিন লেখে। তাহলে নেহা লিখছে, কথার অর্থ হচ্ছে কি নেহা ইজ রাইটিং। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, নেহা ইজ রাইটিং মানে হচ্ছে কি নেহা এখন লিখছে। এবার আমি যখন জিজ্ঞাসা করছি বলো তো নেহা কি লিখছে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, নেহা তো থার্ড পারসন, তাহলে ইজ নেহা রাইটিং হয়ে গেল, নেহা কি লিখছে। যদি বলি নেহা এখন লিখছে না, তাহলে নেহা তার সঙ্গে কি যোগ করলাম, আমাদের কোন ভার্বটা যোগ করব, নেহার সঙ্গে ইজ এম আর এর সঙ্গে ইজ যোগ করব, কারণ কি নেহাটা হচ্ছে থার্ড পারসন। তাহলে নেহা ইজ, তার সঙ্গে নট যোগ করে দেবো, কারণ অক্সিলারি ভার্বের পরে কিন্তু নট যোগ করা হয়। তাহলে নেহা ইজ নট, তারপরটা ধরো টেল আছে, এখানে যদি রাইট থাকতো তাহলে রাইটিং লিখতাম। তাহলে এখানে নেহা সি ইজ নট টেলিং, তাহলে এটা কি হচ্ছে, টেলিং। এটা যদি নেহা হয় তাও একই, কারণ সি মানে হচ্ছে নেহা, নেহা মানে সি। নাউন মানে হচ্ছে কি কোন একটা নাম, নাউনের পরিবর্তে যখনই দিই তখন সেটা কি হয়ে যায়, দ্যাট ইজ কল্ড অ্যাবসলিউট প্রোনাউন। দ্যাট ইজ কল্ড প্রোনাউন। নাউন থাকলে নাউন, একজনের নাম, নাউন যদি না থাকে তার পরিবর্তে প্রোনাউন। এবং মনে রাখতে হবে ইন এ সাবজেক্ট ইউ ক্যান গেট অনলি আইদার এ নাউন অর এ প্রোনাউন। একটা সাবজেক্টের অংশ শুধু নাউন হয় কিংবা প্রোনাউন ছাড়া কিচ্ছু হয় না, সাবজেক্ট সর্বদাই নাউন কিংবা প্রোনাউনই হবে। নেক্সট দেখো উই আসে, তাহলে উই এর ক্ষেত্রে কি হবে, এটাও তোমাদের টাস্ক থাকলো, উই এর সঙ্গে কোনটা হবে, অ্যামিজারের মধ্যে, এবং সেটা নিজেরা করবে। এট ফার্স্ট ট্রাই ইয়োরসেলফ। ইন্টারোগেটিভ, দ্যাটস আই টোল্ড ইউ বিফোর। ইন্টারোগেটিভ মানে হচ্ছে জিজ্ঞাসা করা, কাউকে জিজ্ঞাসা করছো, তাহলে হচ্ছে ড্যাশ আই গো, আমি কি যাচ্ছি এখন। যদি বলি আমি কি এখন যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এম আই, এই গো এর সঙ্গে কি করব, আইএনজি। তাহলে এটা কি ইন্টারোগেটিভ হয়ে গেল, আমি কি এখন যাচ্ছি। তাহলে প্রথম উত্তর যদি দিই আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং। আমি কি যাচ্ছি, এম আই গোয়িং। তাহলে ইন্টারোগেটিভে সবসময় মনে রাখবে, ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব মাস্ট কাম এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ অক্সিলারি ভার্ব সর্বদাই একটা সেন্টেন্স বা বাক্যের প্রথমেই চলে আসবে এবং তারপরে ভার্ব আসবে। দেখো এখানে সাবজেক্ট, এখানে কি আছে, এটা হচ্ছে আমাদের ভার্ব এসছে, তারপর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে যত ধরনের সেন্টেন্স হোক না কেন, যত ধরনের টেন্স হোক না কেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে প্রথমে কি হয়, প্রথমেই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হিসাবে অক্সিলারি ভার্ব হবে, কোন হিসাবে, সাবজেক্ট হিসাবে। তারপরে কি হয়ে যাচ্ছে না, বাকি অংশটার সঙ্গে মেন ভার্ব যোগ হবে। তাহলে হচ্ছে এখানে এম আই গোয়িং। এখানে আমি যদি লিখি টু স্কুল, টু মার্কেট, টু টিউশন, এনি কাইন্ড অফ প্লেসেস ইউ ক্যান রাইট অলসো। নেক্সট ড্যাশ ইউ রাইট দেয়া আছে, তাহলে কি হবে, স্টোরি। আমি যদি বলি তুমি কি এখন একটা চিঠি লিখছো বা কোনো গল্প লিখছো, স্টোরি মানে কি গল্প, তাহলে এটা কি হয়ে যাবে, ইউ আছে, তাহলে ইউর জন্য আর হয়ে যাবে, কারণ কি ইউর সঙ্গে আর যায়। তাহলে প্রথমে আমরা কি নিয়ে এলাম, অক্সিলারি ভার্ব আর ইউ, এটা কি হয়ে যাচ্ছে, WRITING, রাইটিং এ স্টোরি। তারপর হচ্ছে ড্যাশ ইউর ব্রাদার দিস, ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ড্যাশ ইউর ব্রাদার
ওয়াচ এ ক্রিকেট নাও, দেখো আপাত দৃষ্টিতে মনে হতে পারে ইয়োর বা ইউ আছে, তাহলে এখানে আর করবো, কিন্তু না, তার কারণ কি হেড নাউন বা প্রোনাউন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য হুইচ ওয়ান ইজ ইয়োর হেড নাউন, অর্থাৎ তোমার হেড নাউন আর প্রোনাউন কোনটা, তোমার ভাই, তাহলে এখানে দিচ্ছে তুমি নয় কিন্তু তোমার ভাই, কাউকে উদ্দেশ্য করে বলছি যে আচ্ছা তোমার ভাই বা তোমার বাবা কি এখন আসছেন না কালকে আসবেন, এক মিনিট। তো সেক্ষেত্রে হচ্ছে ড্যাশ ইউর ব্রাদার ওয়াচ এ ক্রিকেট নাও, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে ড্যাশ, এটা কি হয়ে যাবে ইউর ব্রাদার আছে, তাহলে এখানে ইজ হয়ে যাবে, কি হয়ে যাবে, এটা কিন্তু ভিভি ইম্পর্টেন্ট। এইরকম পরীক্ষার সময় কিন্তু আমি অনেক তোমাদের যারা যারা ক্লাস আগে করেছো তারা কিন্তু অনেক করিয়েছি, এবং এগুলো কিন্তু পরীক্ষার সময় এই হার্ড পার্ট থেকে কিন্তু দেয়। তাহলে এখানে কি হচ্ছে ইজ ইউর ব্রাদার, এখানে কি হয়ে যাবে ওয়াচিং, কেন হয়ে যাবে ইজ ইউর ব্রাদার ওয়াচিং এ ক্রিকেট নাও, তোমার ভাই কি এখন ক্রিকেট খেলা দেখছে, এটাই হচ্ছে এর অ্যান্সার। তার মানে তুমি নয়, এটা কিন্তু তুমি নও, এটা কিন্তু তোমার ভাই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ইজ ইউর ব্রাদার। এই হেড নাউন ইজ ভেরি ইম্পর্টেন্ট,